কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট, আর তাই হয়েছে উত্তরবঙ্গের আলু চাষিদের। অধিক মুনাফা লাভের আশায় কৃষকরা তাদের উৎপাদিত আলুর 1/3 কোল্ড স্টোরেজে রেখে বাকি আলু নিজেদের বাসায় সংরক্ষণ করায় অর্ধেকের বেশি আলুতেই ধরেছে পচন। নদীগঞ্জের তালুক এলাকার আব্দুল বাসেত মিয়া এবছর আলুর আবাদ করেছেন 52 বিঘা জমিতে, ফলনও পেয়েছেন 2400 বস্তা। এর মধ্যে 900 বস্তা রেখে দেন বাসায়, যার অর্ধেকেই ধরেছে পচন। কোল্ড স্টোরে ওই সময় যতটুকু আমরা ঢুকেছি বাকিটা ঢুকানো সম্ভব হয়নি, মানে কোল্ড স্টোরেও আলু নেওয়া বন্ধ করে দিচ্ছে। তখন মনে করেন আমার 2400 বস্তা আলুর 1500 আমি কোল্ড স্টোরে ঢুকেছি, 1500 1550, আর কোল্ড স্টোরে আলু নেয় না ওই সময়। তো সবাই একসঙ্গে আলুটা তোলা লাগে না। শুধু বাসেত মিয়াই নন, তার মতো একই অবস্থা আব্দুল্লাহ, আবুল হোসেন, বাহার, জাহিদুল ও মিঠু মিয়ার। সঠিক পদ্ধতিতে আলু সংরক্ষণ না করে বাসায় আলু রাখাই বিপাকে তারা। যে কষ্ট, এই আলুর যে শ্রম দিছি, এমন পরিস্থিতি এখন মনে করো আমাদের চলার মতো পরিস্থিতি খুব খারাপ। যা টাকা পয়সা ছিল সব মনে করো আলুতেই শেষ হয়ে গেছে। কিছু ঋণ ফিনে আছে, এগুলো দেবো, এই জন্য বাড়িতে রাখছি। বাড়িতে রাখিয়া তো বাইরে বিক্রি করতে পারি না, পচে গেছে। ওই ঋণগুলো পরিশোধ করার জন্য আর কি বাইরে কিছু রাখছিলেন। হয়তো কিছু দাম বাড়বে, মানুষ বিক্রি টিক্রি করি, কিছু পয়সা দেবো। ওই যে নেটের বস্তায় রাখছি, মাটির ঢালি রাখছি, পুরোপূর্ণ তো জায়গা নাই, কিছু কিছু জায়গা ছিল ঢালি রাখছি, নেটের বস্তায় রাখছি, এখন অর্ধেক ওখানে পচে গেছে। তো আমরা কিন্তু যেভাবে ক্ষতিগ্রস্তভাবে যেভাবে লোন করে হোক, যেভাবে হোক, এই বীজ, এই সার, এই কীটনাশক এগুলো আমরা সংগ্রহ করে রাখি। তো আমরা সব কিছু ক্যাশ টাকা দিয়ে করার পরে আজকে আমাদের আলু বেচা কিনে একদম স্লো, একদম খারাপ। আমরা এই আলু বেচে যে পয়সাটা, আমরা পুঁজিটা যে ব্যাক নেব, এটার কোনো পরিস্থিতি নেই। আলু নষ্ট হয়, পুঁজি তো দূরের কথা, টিকে থাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আলু চাষিরা। গেল বছরের ওই লসের কারণে আমাদের তো টাকা হারাই গেছে। একটা ভর্তুকি দিয়ে বেঁচেছি, ওইটা তো বাদ গেল। এই বছর ঋণের উপর ঋণ করি, আবার 26 জন জমি লাগাইছি। 26 জনের অর্ধেক আলু পচে গেছে বৃষ্টিতে। আমি একজন কৃষক মানুষ, আমার ঘরে 400 বস্তা আলু আছে। 400 বস্তা আলুর মধ্যে প্রায় অর্ধেক পচে গেছে। পচে যাওয়ার পরে তো পচা আলু কেউ নেয় না ভাই। তা আমরা কি করব? আমরা এই যে আলু তোলার কামলার পয়সাটাও এখনো দিতে পারতেছি না। কেন? আমাদের সর্বোচ্চ এই আলুর উপরে যা কিছু আছে সব আলুর উপরে, তাই আমরা এই টাকাটাও এখন দিতে পারতেছি না। আমরা সর্বহারা। এই রংপুরবাসীর লোক এত কষ্টে আছে এই আলু করে, এই ঋণ কখনো শোধ করতে পারবে না। কৃষক ও কৃষি সম্প্রসারণের তথ্য বলছে, এবছর রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা মিলে রংপুর অঞ্চলে প্রায় 32 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যার 12 লাখ মেট্রিক টন হিমাগারে ও বাকি 20 লাখ মেট্রিক টন রয়েছে কৃষকের ঘরে। আলুর বাজার যেরকম ছিল, তখন কৃষকদের কাছে মনে হয়েছে যে না, এটা যদি আমরা সংরক্ষণ করি বা সামনে আরো আমরা আরো ভালো দাম পেতে পারি। এই জন্য আলু বিভিন্নভাবে স্থানীয়ভাবে তারা সংরক্ষণ করছে। এবং এখন শেষের দিকে এসে যে বিষয়টা হয়েছিল ওই সময় আমাদের, যে ওই সময় আলু উঠানোর সময় কিছু আলু বৃষ্টিতে ভিজে গেছে, যে আলুটা ভেজা অবস্থায় ছিল। তো যে আলুগুলো ভেজা অবস্থায় ছিল, তো সেইগুলো ভেজা আলুটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। বিভিন্ন কারণে বেশিরভাগ আলু রয়েছে কৃষকের ঘরে। গরম শুরু হয়, বিপাকে পড়েছে তারা। একদিকে আলুর দাম না থাকা, অন্যদিকে পচন, দুয়ে মিলে পুঁজিহীন হবার আশঙ্কায় আলু চাষিরা, যা থেকে নিস্তার চান ভুক্তভোগী কৃষকগণ। আবহাওয়াটা ঠিকভাবে পাইনি, আর মনে করেন যেভাবে রাখার প্রচেষ্টা আসছিল সেভাবে প্রচেষ্টা নেই, সরকার আলু টানে নেই, এই কারণে আলুটা পচে গেছে।